পুরী, পুরী সি বিচ। পিছনে সানরাইজ হলো দেখলাম, এই যে সমুদ্রের ঢেউ সকাল থেকেই এনজয় করছি। কিন্তু এতক্ষণ পর মনে হলো যে তোমাদের সাথে একটু ইন্টারেকশন দরকার, কিছুটা নিজের জন্য কিছুটা তোমাদের জন্য, 50-50। ইটস ওকে না? ইটস ওয়েলকাম টু মাই চ্যানেল ipsitripsi, আই এম Ipsita। মাঝিদের নৌকা পার্ক করানো দেখলাম, নৌকাটা নিয়ে এলো সাই করে, জিপ দারুণ। এবার আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচে, গিয়ে কথা বলছি রাস্তায় আর কি দেখাবো, তাই তো ব্রো? আমরা সি বিচে গিয়ে একদম চিল মারলাম, সুন্দর সুন্দর ছবি তুললাম, ইনস্টাগ্রামে দেখতে পাবে। এটা মুভিং স্টার, এটা ipsitripsi, ফলো করে নাও। পিছনের সিনারিটা দেখছো, ঠিক চন্দ্রভাগা ঢোকার একটু আগে, কয়েক কিলোমিটার আগে এই সিনারিটা পাবে। এখানে বোট রাইড করা যায়, বাট আমরা এখানে টাইম নষ্ট করব না, আমরা যাবো চন্দ্রভাগা, কারণ আজকে আমাদেরকে কলকাতাতেও ফিরতে হবে। জানি রাত হবে, তাও একটুখানি টাইম মেনটেন করার চেষ্টা করছি। ভাই সাব, জাস্ট চেক আউট দ্য নাজারা, থ্রিল দ্য ফিল, আই মিন ফিল দ্য থ্রিল ব্রো। জায়গাটা হেভি পছন্দ হয়েছে, চিল ব্রো করে দাও তোমরা সবাই, চিল ব্রো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চালাবে তুমি এখন? ও আমাকে দিয়ে চালাবে। চন্দ্রভাগা বিচে এসে আমরা এখন ব্রেকফাস্ট করছি। মানে অ্যাকচুয়ালি আমি খাওয়া দাওয়ার দিকে বিশেষ একটা ধ্যান দিচ্ছি না, যা হচ্ছে চলে যাচ্ছে। এসে গেছি চন্দ্রভাগা বিচ, চলো যাই। তো গুরু চলে এসেছি আমরা চন্দ্রভাগা বিচ। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম পার্পেল গাড়িতে চড়বো, পার্পেল গাড়িতে চড়বো, পার্পেল গাড়িতেই চড়েছি। মানে ওই একটা রাউন্ড দেবে 300 মিটার মতো, সেটার জন্য 150 টাকা ফিক্সড, এটা পড়াটা। তো এই হচ্ছে কেস এখানকার। এই দাদা ঘোরালো আমাকে, দাদা নাম বল। চন্দন। স্পিড বাইক চড়া হয়ে গেছে, এই মজা পেয়েছি, এই মজা, ঝটসে ফাট হয়ে গেল একদম, যাকে বলে। এই গাড়িটার নাম আমি স্পিড বাইক, ফিট বাইক কি সব বলে দিয়েছিলাম। এই গাড়িটার নাম হচ্ছে ATV, समझ रहे हो? नाम में भी इतना दिक्कत है। এইদিকে বিচ খানাকে দেখো শুধু একবার, পুরো ব্লু ব্লু ব্লু, কেমন মজা, একদম ব্লু, একদম ব্লু। আমি কোনো এডিট করছি না, র ফুটেজ রাখছি। এখানে স্যান্ড, এখানে জল, এখানে স্কাই, মানে সব কালার পরপর কেমন হবে সিকোয়েন্স ওয়াইজ মিশে গেছে, লাভলি লাগছে গুরু। চলো চলো চলো, স্লো মোশনে কোনো কাজ হবে না। কোনারক যাচ্ছি, চলো। তো তোমরা তো বলছো না ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে কিনা, কিন্তু আমার এলাকা বেশ লাগছে। কেমন লাগে কমেন্ট সেকশনে বলে দাও। এবারে আমরা যাচ্ছি কোনার্ক সান টেম্পল, চন্দ্রভাগা বিচ থেকে মাত্র 2 কিলোমিটার। এসে গেছি কোনার্ক সান টেম্পলের পার্কিংয়ে গাড়িগুলো রাখলাম 20 টাকা পার গাড়ি। এবার যাচ্ছি ভেতরের দিকে। এই হচ্ছে এখান থেকে এন্ট্রান্স। ইস, যে কোনো সময় তো কারোর পায়ে ঢুকে যাবে নাকি, টিটানাসের খরচাটা কে দেবে? হ্যাঁ, এগুলো কেউ দেখেই না।
এই যে আমার সামনে কোনার্ক সান টেম্পল, টিকিট কাউন্টার ওইদিকে, আর ভিড়টা এখানে জমেছে শুধুমাত্র এই গাইডদের গল্পের জন্য। বাবা আমাকে রেখে দিয়ে সবাই কোথায় চলে গেল। ওই যে ওরা দুজন গেছে টিকিট কাটতে। এই কয়েকদিন ধরে এত বকবক করেছি গলাটাই ধরে গেছে, কিন্তু বকবক আমি থামাতে পারছি না। তো এই যে আমার সামনে মন্দিরটা দেখছো, ভেতরে ঢুকতে ফোন চলেগা না? কি হয়েছে? এখানকার নিয়ম এই ট্রাইপডগুলোকে হাতে করে নিয়ে যাওয়া যাবে না, কোনো ব্যাপার না, আমরা এমনিই যাচ্ছি। আমরা ঢুকছি ভিতরে, এটা নাও। ও মাই গড, এটা হেভি সিস্টেম। এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে। ভিডিও অসুবিধা নেই তো? यही में जाएगा, अंदर नहीं निकलेंगे। निकलेंगे तो फिर हम नहीं निकलेंगे, फाइन कर देना। अंदर कर देते हैं। नहीं वो बैग नहीं रहेगा। बैग कहाँ रखना है आप लोगों के पास? रखने के ठीक है মুখখানা হয়েছে দেখার মতো, ক্যামেরার ব্যাগ রেখে দিতে হবে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি কিছু শোনেনি। যাকে রুলস इज रूल्स, উনি রাখবেন বলছেন যখন, ঠিক আছে। यहाँ चारों तरफ कैमरा है। ऊपर रखने से गिर जाएगा ना, इसलिए थोड़ा नीचे ही करके रखिए। सही है ठीक है आ रही हो थोड़ी देर में। তো হয়ে গেছে আমাদের ব্যাগ প্লেসমেন্ট। এবার আমরা যাচ্ছি ভিতরে। এই আমাদের এন্ট্রান্স, এই যে আমার মন্দির। আশা করছি আমার পিছনে মন্দিরটা একদম ক্লিয়ার। তোমাদেরকে তো এমনিতে দেখালাম। মন্দিরটাতে কোনোদিন পুজো হয়নি। কেন পুজো হয়নি? এরকম কিছু একটা ব্যাপার ছিল যে 1200 মানুষ 1200 দিনের মধ্যে এই কাজ শেষ করবে, কিন্তু কেউই উপরে উঠে ওই ম্যাগনেটটাকে লাগাতে পারছিল না। তো তখন একজনের ছেলে না পেরে, সে মানে যেহেতু দিনের মধ্যে কাজ শেষ হচ্ছে না, তো সে হেল্প করার জন্য তার বাবাকে, একটা 12 বছরের ছেলে কাজটা করেছিল, এই ম্যাগনেটটা সে লাগাতে পেরেছিল। কিন্তু যেহেতু রাজার আদেশ ছিল 1200 জনই কাজ করবে, তা একজন মানুষ বেশি হয়ে যাচ্ছিল। তো সেই ছেলেটা কী করেছিল, ছাদের উপর উঠে ওটা লাগিয়ে তারপরে সূর্য ওঠার আগে ও ঝাঁপ মেরে দিয়েছিল, মানে সুইসাইড করে নিয়েছিল, যাতে রাজার কথার খেলাফ না হয়। মানে যেহেতু একটা অশুভ জিনিস ঘটে গেল, তো সান টেম্পলে যদি এরকম একটা অশুভ জিনিস ঘটে যায় তো সেটা আর মন্দির কি করে হয়? তো মন্দিরটা আর তারপরে কোনো পুজো হয়নি। মন্দিরটা এরকমই বানানো রয়েছে, এরকমই সবের থেকে পড়ে রয়েছে। একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে, আমাদের ভারতের একটা ঐতিহ্য। মন্দিরটায় কখনো পুজো হয়নি এই অবধি আমি জানতাম। হয়তো কিছু ভুল আছে, যদি ভুল থাকে তাহলে সেটা তোমরা কারেকশন করে দিও, আর যদি ভুল না থাকে তাহলে একটুখানি সাপোর্ট দিয়ে দিও। একটা বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দির। এইখানের যে স্কাল্পচারগুলো করা, এগুলো একটু অন্য ধরনের স্কাল্পচার। তো এখানে যারা কাজ করতো তারা নিজেদের পরিবার সংসার এই জিনিসটাকে খুব মিস করতো। যখন মন্দিরটাকে বানিয়েছিল তাদের প্রাইভেট লাইফের ওই পার্টগুলোকে, যেগুলোকে ওরা মিস করতো, সেই প্রাইভেট লাইফটাকে, পার্সোনাল লাইফটাকেই পোর্ট্রে করার চেষ্টা করেছে। ভাই রে ভাই, এত টায়ার্ড লাগছে, এতটা গরম যে এই ছায়াটুকু পেয়ে এখানটাতেও বসে গেছি আমি আর পারছি না, আমার দ্বারা আর চলার ক্ষমতা নেই। লোক পিল করছে এখানে, এক গাদা লোক এই গরমের মধ্যেও। এখানে বসে বসে দেখতে কত ভালো লাগছে বলো তো। এরম ভাবে বসে বসে দেখাই ভালো, বেশি উচাং পিচাং না করাই ভালো। মুখ বন্ধ রাখো। খাইয়ে দাইয়ে কাজ নেই, অশ্লীল ছেলেটা সারাদিন গালি দেয়। মুখ বন্ধ রাখবে। মনের পক্ষে ভালো, হার্ট ভালো থাকে। অশ্লীল এইসব নিয়ে সভ্য জায়গায় যাওয়া যাবে না। না একদম না, কোনোদিন যাওয়া যাবে না। গাড়ি চালানোর জন্য ড্রাইভার রেখেছি।